যে কোনো গণতান্ত্রিক আন্দোলনকে যে মব হিসেবে আখ্যায়িত করে সেটাকে উপরে দমনপীড়ন করবেন না, এটা কে নিশ্চিত করবে? পলিটিক্যাল এবং রাজনৈতিক দলগুলো কর্মসূচিকে যে আপনি মব বলবেন না, এটা আমরা কিভাবে নিশ্চিত হব? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন যে দাবি আদায়ের নামে মহাসড়ক অবরোধ ও রাস্তা বন্ধ করে কোনো মব কালচার চলতে দেয়া হবে না। আজ থেকে দেশে কোনো মব কালচার চলবে না, দেশে মব কালচারের সমাপ্তি ঘোষণা করেছেন তিনি। পুলিশকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তোলা হবে। বাহিনীর কোনো সদস্য যদি অপরাধ করে সেক্ষেত্রে তাদেরও আইনের আওতায় আনা হবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অবৈধ কোনো তদবির চলবে না। এখন দাবি আদায়ের নামে এই যে মহাসড়ক অবরোধ, রাস্তা অবরোধ করে রাখা, অন্তর্বর্তী সরকারের আমলে ঘটনাটা আমরা প্রতিনিয়তই বলতে গেলে দেখেছি। তো সেটা বিএনপি সরকার যে বন্ধ করে দিচ্ছে, এক্ষেত্রে মানুষের স্বার্থ রক্ষায় যে দাবিগুলো সেগুলো আদায়ে অসুবিধা দেখেন কিনা আপনি? হ্যাঁ, এটাই প্রশ্ন যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন দাবি আদায়ের নামে রাস্তা বন্ধ করা যাবে না। তো রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ তৈরি হোক, এটা আমরাও চাই না। কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্রে কিন্তু গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের একটা জরুরত বা প্রয়োজনীয়তা কেউ অস্বীকার করবে না। এখন আপনি বলছেন দাবি আদায়ের নামে এটা করা যাবে না। এখন আপনি আসলে মব বন্ধ করার নামে যে কোনো গণতান্ত্রিক আন্দোলনকে যে মব হিসেবে আখ্যায়িত করে সেটাকে উপরে দমনপীড়ন করবেন না, এটা কে নিশ্চিত করবে? কারণ যাদের হাতে পাওয়ার তারাই ডিফাইন করবে যে এটা মব। দেখা গেল যে এখন বলতে বলতে আপনি মবের সংজ্ঞাটা, অবশ্যই মব নিয়ে কিছু সমস্যা আমাদের গত রেজিমে ছিল, সেটা এই অন্তর্বর্তী সরকারের যেগুলোকে আমরা ব্যর্থতা হিসেবে চিহ্নিত করি তার মধ্যে একটা বড় জিনিস, যেটাকে আপনি থামাতে পারেন নাই। কিন্তু আপনি দেখবেন মব বলতে বলতে এমন জায়গায় আমরা গিয়েছিলাম যে নুরুল হক নূরের দল, তাদের একটা লেজিটিমেট পলিটিক্যাল প্রোগ্রামকেও মব হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। তার মানে এই যে পলিটিক্যাল এবং রাজনৈতিক দলগুলোর কর্মসূচিকে যে আপনি মব বলবেন না, এটা আমরা কীভাবে নিশ্চিত হব? এটা দেখা যাবে আমরা যখন বিভিন্ন ইস্যুতে রাস্তায় নামবো বা সেটা রাস্তা ব্লক না করে অন্যান্য নানাভাবে তো আসলে আন্দোলন সংগ্রাম করার আমাদের দেশে প্রচলিত কতগুলো নিয়ম আছে, জনদুর্ভোগ যেন না হয় সেটা নিশ্চিত করাটা যেমন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব, একই সাথে সরকারের দায়িত্ব হচ্ছে যে আপনি এই যে অ্যাসেম্বলি, ফ্রিডম অফ অ্যাসেম্বলি, এটা হচ্ছে আমাদের সংবিধান স্বীকৃত একটা অধিকার, রাজনৈতিক দলগুলোর একটা অধিকার, যে জমায়েতের অধিকার, প্রোটেস্ট করার অধিকার, এটাকে কিন্তু আপনি ক্ষুণ্ণ করতে পারবেন না ইন দ্য নেম অফ কন্টেইনিং মব। অন্তর্বর্তী সরকার আমলে আমরা যদি লক্ষ্য করি যে দাবি আদায়ের জন্য এই যে ফ্লোর দেওয়া হয়েছিল, যে মানুষ জানাতে পারছে তাদের অভিযোগগুলো, সেই অভিযোগের ফ্লোর পাওয়ার পরে তারা কি সেটাকে আসলে যথেচ্ছাচার করেনি যে রাস্তায় নেমে প্রতিদিন এই যে আন্দোলন আমরা দেখেছি? বেশিরভাগ প্রায় 2 থেকে 250 নানা ধরনের আন্দোলনকে মোকাবেলা করতে হয়েছে গত সরকারকে, এবং এর বেশিরভাগই এমন কতগুলো সমস্যা যেটা সমাধান ওই সরকারের কাছে ছিল না, কিংবা দীর্ঘমেয়াদী অনেক প্রবলেম, এবং কিছু ছিল যেগুলো একেবারে অ্যাবসলিউটলি পয়েন্টলেস ব্যাপার নিয়েও মাঠে নেমেছে, অনেকগুলো ছিল স্যাবোটেজ করার উদ্দেশ্যে, নানা ব্যাপার ছিল, সেগুলো আমরা সবাই স্বীকার করি, এবং সেগুলো ডেফিনেটলি আর এটা ছিলই হচ্ছে অন্তর্বর্তী সরকারকে এক ধরনের বিব্রত করার জন্য, তাকে স্তব্ধ করারই একটা প্রয়াস হিসেবে আমরা দেখতে পারি। এই সরকারের আমলে সেরকম ঘটার সুযোগ নাই, কারণ এটা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এবং তার স্ট্রং হোল্ড থাকবে। এই সরকারেরও তো বিরোধী দল রয়েছে এবং অপোজিশন রয়েছে, তারা কি দুই জিনিস আমি দুইভাবে দেখছি। ইন্টারিম আমলে যে 200 থেকে 250 আন্দোলনের কথা বললাম, এটা কোনো রাজনৈতিক দল করে নাই। রাজনৈতিক দলগুলো খুব সুনির্দিষ্ট কিছু দাবি দেওয়া নিয়ে 1.5 বছর সক্রিয় ছিল, কিন্তু ওই যে শাহবাগ ব্লক করে দেয়া, বিভিন্ন জায়গায় ব্লক করে দেয়, এটা কিন্তু কোনো রাজনৈতিক দল করে নাই। এখন এই সরকারের আমলে কিন্তু আন্দোলন সংগ্রাম মূলত করবে পলিটিক্যাল দলগুলো। তো পলিটিক্যাল দলগুলোর আন্দোলনগুলোকে বা যে কোনো একটা ইস্যুভিত্তিক প্রোটেস্টকে আপনি মব আখ্যায়িত না করলেই সেটা গণতন্ত্রের জন্য ভালো হবে। আর যদি এখন মব বলার একটা কালচার শুরু হয়েছে, মব কালচার যেমন আছে, আবার যে কোনো কিছুকে মব বলার একটা কালচার কিন্তু শুরু হয়েছে। আজকে আপনি দেখবেন আপনার এই যে বাসসের যিনি মহাপরিচালক, তাকে কিন্তু একদম অবরুদ্ধ করে রাখা হয়েছে। তো আপনি যেদিন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, সেদিনই কিন্তু আমরা একটা মবের এক্সারসাইজ দেখলাম, কিন্তু এটাকে কিন্তু মব বলা হচ্ছে না। এই যে তাকে, এবং সেটা উনি অভিযোগ করেছেন কিছু বিএনপিপন্থী অ্যাক্টিভিস্টদেরকে, যে তারা তাকে বাসসে অবরুদ্ধ করে রেখেছেন, এবং নিয়মতান্ত্রিক উপায়ে তাকে যে তার যদি আপনি আর কন্টিনিউ করতে না দিতে চান, সেটা একটা নিয়মতান্ত্রিক উপায়ে তার চুক্তি বাতিল করা থেকে শুরু করে অনেকগুলো রাস্তা কিন্তু আছে। কিন্তু এই যে তাকে প্রেশারাইজ করে তাকে পদত্যাগ করতে বাধ্য করা, এটা কিন্তু মব, কিন্তু এটাকে কিন্তু কেউ মব বললো না, কারণ এটার সাথে জড়িত হচ্ছে আপনার কিছু রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে এমন কিছু ব্যক্তিবর্গ। ফলে কোনটাকে মব বলা হচ্ছে, কোনটাকে বলা হচ্ছে না, এটা সবসময় একটা প্রেফারেন্সের বিষয়, কে সংজ্ঞায়িত করছে, কারা করছে, তাদের রাজনীতিটা কি, এই সমস্ত বিষয়। ফলে এগুলোর ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, এবং যে কোনো মূল্যে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের স্পেসটা কিন্তু থাকতে হবে। এটাই হচ্ছে আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রের বিকাশের একমাত্র পন্থা। কিন্তু যদি এটাকে আপনি বন্ধ করতে চান, তখন এটা অনেক ধরনের সমস্যা।